বেরোলাম বাজারে, বাজারটা সেরে আসি। নাম বল। হ্যাঁ, আজ বৃহস্পতিবার। কালো আঙুরটা মিষ্টি হবে না সাদাটা? বাজার নেওয়া হয়ে গেল, বেরিয়ে গেলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে গেছি, উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। চুমকি তো কাজে লেগে গেছে, কারণ তো উইকডেজ স্কুল আছে। আর আমাকে বলেছে একটু বাজারে যেতে, সামান্য কিছু বাজার আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে শ্রেয়াস বাবু, কই শ্রেয়াস, কই এদিকে এসো। এই যে শ্রেয়াস, আচ্ছা আচ্ছা, নমস্কার করে দাও, নমস্কার। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। টাটা করে দাও, টাটা বলো, টাটা। যাই হোক, আমরা আমাদের সকাল শুরু করে দিয়েছি। এবারে চাটা খাবো, চা খেয়ে বাজারে বেরিয়ে যাবো। তাড়াতাড়ি আসতে হবে আবার, কারণ আজকে চুমকি স্কুল আছে। যাই হোক, আর দেরি করবো না, সঙ্গে থাকবেন প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাছে রাখবেন। বেরোলাম বাজারে, বাজারটা সেরে আসি। লাউ গাছ কত দাম, কত দাম বল। হ্যাঁ, 10 টাকা করে ছিল, 2 টাকা হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, বলো কালো আঙুর দিবি, আর কিছু নেই? কোন কুল? কালো আঙুরটা মিষ্টি হবে না সাদাটা? সাদাটা কেমন? দে, অল্প করে দে, বেশি দিতে হবে। কত করে নিচ্ছিস এটা? কত করে নিচ্ছিস? কত করে নিচ্ছিস? এগুলো কি কুল রে? মিষ্টি হবে তো? হ্যাঁ, এইরকম দেখে দিলে তাহলে মিষ্টি হবে, নাহলে হবে না। এইরকম দেখে দিতে হবে, এইরকম কালার, নাহলে মিষ্টি হবে না। আজ বাজারে বেশ ভিড় আছে। 100 টাকা মানে কটা দিবি? কত করে নিচ্ছিস তুই? লেবু ভালো হবে না? সাদা না না, সে আমি খাওয়াই খাওয়াই। দাও দুধ, দাও দুধ, দাও তাদের দুধ দাও। এই তো প্যান্ডেল খাটিয়ে নিয়েছে তো, প্যান্ডেল তো খাটিয়ে নিয়েছে না। তাই দুধ দাও, দেরি হয়ে গেছে আমার। দিচ্ছে তো, সবাই দিচ্ছে তো। বিক্রি হচ্ছে হাটে। কি টোস্ট বলছো দাও দেখি?
লাগেনি, ওই 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 বিক্স ফার্মের ওইটাই ভালো লেগেছিল। তুমি দাও ওই সবুজ বিস্কুটটা দাও, ওই মোস ম্যাজিকটা দাও, সবুজ দুটো দাও। কি দুটো দাও। এই যে বাজার নেওয়া হয়ে গেল, বেরিয়ে যাবো। চলে এসছে বাজার দেখতে। খুশি হয়েছিস কি বাজার? খুশি হতে পারিনি। এই যে সামান্য কিছু বাজার, আর মাছটা জানা হয়নি বলে বাবু খুশি হতে পারিনি। আমার বাজার করা হয়ে গেছে, এবার চা খাবো, দোকানের কাজ সারবো, চুমকিকে নিয়ে স্কুলে চলে যাবো। যাই হোক, কি করি না করি সবই দেখুন, দেখতে থাকুন, পাশে থাকবেন। টিফিন করতে বসলাম। আমি আজকে ব্রেড আর জ্যাম খাচ্ছে। আমিও আজকে এই যে পাইনাপেল জ্যাম আর এই যে ব্রেড, আমরা দুজনে এখন ব্রেড আর জ্যাম খাচ্ছি। খেয়ে নিয়ে কফি খাবো। খাচ্ছে, খুব ভালোবাসো জ্যাম খেতে, শুধু শুধু জ্যাম খেয়ে নেয়। রুটি খাচ্ছে, ঠিক করে খা। রুটি খাচ্ছে আর এই যে কফি দিয়ে দিয়েছে, গরম গরম কফি। কফিটা খেয়ে নি। গরম গরম কফি খেতে ভালো লাগে, কিন্তু একটু বেলাটা বেশি হয়ে গেল। বেশি বেলা আমার কফি খেতে ভালো লাগে না। সকাল সকাল হবে, ভোর ভোর হবে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, কুয়াশা থাকবে, তখন গরম গরম কফি ব্যাপক লাগে খেতে। যাই হোক, আর এমনি রোদ ফোদের সময় যখন রোদ উঠে যায় তখন চাটা ঠিক আছে, রচা, কিন্তু কফি আমার সকাল ছাড়া ভালো লাগে না। আর এক রাত্রেবেলায়, রাত্রের দিকে ভালো লাগে। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে নিই, দোকানে কিছু কাজ আছে সেটা সেরে নিই, তারপর চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। এই যে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে। আর শ্রিয়াংশ ঘরের যথারীতি একাই আছে। যাই আগে তাড়াতাড়ি চুমকিকে স্কুলে দিয়ে আসি। কি বেরিয়ে গেছে, স্কুলে যাবে, বেরিয়ে গেছে, স্কুলে দিয়ে আসি। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। এবারে যাই দেখি শ্রিয়াংশ করছে। শ্রিয়াংশকে টিফিন করাতে হবে, আমি একটু টিফিন করবো। আর চুমকি কয়েকটা কাজ বলে গেছে, সে কাজগুলোকে একটু করে রাখতে হবে। তার মধ্যে আমার আবার দোকানের কাজ আছে। সব কাজগুলো একসঙ্গে কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজে হাত দেবো। 3000 years later. চুমকি চলে আসলো স্কুল থেকে। হেঁটে আসছো নাকি? না, হেঁটে আসছিলাম অনেকটা, আর স্যার আসলো, স্যারের বাইকে পায়ের অবস্থা কি? ঠিক আছে এখন। না, সে ঘুমায়নি। খেতে দিলাম আজকে হাঁসের ডিম কষা, ফুলকপি মটরশুঁটি দিয়ে। শ্রেয়াংশ খাবি তো হাঁসের ডিম? লাঞ্চ সেরে উঠলাম, আর এখন বেশ বেলাটা বেশ বড়ই হয়েছে, কারণ এখনো একটু একটু রোদ আছে, আর বেলাটা বেশ বড়ই হয়েছে। বেলা একটু বড় হলে সুবিধা হয় কাজকর্ম করতে, না হলে এখন লাঞ্চ সেরে উঠতে পারি না, তার মধ্যে থেকেই সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, শ্রিয়াংশেরও লাঞ্চ হয়ে গেছে, শ্রিয়াংশ বসে বসে টিভি দেখছে, আর চুমকি এখন সবাই লাঞ্চে বসেছে। যাই হোক, আর দেরি করবো না, এবার একটু দোকানের দিকে যাব, দোকান থেকে ঘুরে তাড়াতাড়ি আসবো, এসে আজকে তাড়াতাড়ি কাজ সারতে হবে। বেশ ভালোই বেলা আছে, চলে আসলাম দোকানে। একটু দোকানে যাই, দোকানে গিয়ে বসি। 2000 years later. একবার ক্যামেরার সামনে। আর আজকে তো দোকানে গেছিলাম, দোকান থেকে চলে আসার পর বাড়িতে আর ভিডিও করার সময় পাইনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তবে চা টা খাচ্ছিলাম যখন, তখন করা যেত, কিন্তু আমার মনে ছিল না। যাই হোক, আর দোকানের কিছু কাজ ছিল, একটু চাপ ছিল, আর তার সঙ্গে বাড়িরও কিছু কাজ ছিল, সেগুলো সব সামনে নিলাম। তার কারণ হচ্ছে কালকে চুমকির স্কুলের খেলা রয়েছে, ওদের সার্কেলের খেলা রয়েছে, ও খুব সকালবেলা বেরিয়ে যাবে, তা সে কারণ গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছে। কালকে সারাদিন আমি আজ থাকবো বাড়িতে, আমি অনেকদিন পর হয়তো নিজেকেই রান্না করব। আর চুমকি ভোরবেলায় উঠে কিছু যদি করে দিয়ে যেতে পারে, চেষ্টা করবে করে দিয়ে যাওয়ার। যাই হোক, সেই সমস্ত নিয়ে আলোচনা করছিলাম, আর সেই সমস্ত প্রিপারেশন করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর ভিডিও করার সময় পাইনি। যাই হোক,
তারপরে বাড়ির কাজটা সেরে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। শ্রেয়াংশও ফ্রেশ হয়ে নিয়েছে। শ্রেয়াংশ তো বাইরে বসে টিভি বসার ঘরে টিভি চালিয়ে দিয়ে বসে থাকে। আর আমি তো চলে আসলাম, এবার প্রার্থনায় বসতে হবে। এবার প্রার্থনায় বসবো, তারপরে ডিনারের প্রিপারেশন করছি চুমকি, তারপরে ডিনার টেবিলে দেখা হবে। যাই হোক, খুব বেশি ভিডিও করতে পারছি না, কারণ আমার ঘরের মধ্যেই ভিডিও আমার। তার কারণ তো আপনারা সবাই জানেন যে শ্রেয়াংশকে নিয়ে আমাকে থাকতে হয় বাড়িতে। ম্যাক্সিমাম টাইমটা বাড়িতেই আমি থাকি। দোকানটা আমার বাড়ির সঙ্গেই লাগোয়া। তা সমস্ত কাজ, আর আমার ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে অনলাইন কাজ। তা সুতরাং আমাকে অনলাইনে বাড়িতে বসেও কাজ করতে পারি আমি। সেই কারণে আমার বাইরে খুব একটা বেশি বেরোতে পারি না আমি। আমার ঘরের মধ্যেই ভিডিও, ঘরের মধ্যেই থাকি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, একটু দেখুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রার্থনায় বসলাম। আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। শ্রেয়াংশবাবু বসে গেছে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আমাদের ডিনার একটা ভাজা আছে, আলু পেঁয়াজকালি ভাজা, আর এদিকে বেগুন পোড়া, গরম গরম রুটি তার সঙ্গে। শ্রেয়াংশবাবু খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাচ্ছি। ডিনার কমপ্লিট করে চলে আসলাম। শ্রেয়াংশ বাইরে আছে, এখনো আসেনি। আমি এবার শুয়ে পড়বো। তার আগে ব্লগটাকে এড করার জন্যই আর একবার ক্যামেরাটা অন করলাম। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি আজকের দিনের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।